আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি টয়টুং বাজার থেকে কিছু শিক্ষার্থী, ওরা দেখা যাচ্ছে হয়তো কলেজের স্কুলের শিক্ষার্থী, ওরা একটি ক্যান্সারের রোগীর জন্য সাদা কালেকশন করতেছেন। আমি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চার মাকে বাঁচাতে এগিয়ে আসুন, ক্যান্সারে আক্রান্ত একটি বোনের জীবন বাঁচাতে সহযোগিতা করুন। দেখতে পাচ্ছেন আপনারা। ভাই, ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে শিলকালী জারলবনিয়া দক্ষিণ জুম। শিলকালী জারলবনিয়া দক্ষিণ জুম। শিলকালী জারলবনিয়া দক্ষিণ জুম। তো ওনার স্বামী আছে? ওনার স্বামী আছে, কিন্তু ওনার স্বামী অসহায়। মানে ওনার স্বামী দীর্ঘ 3 থেকে 4 মাস ওদের চিকিৎসা করছে, সাথে সাথে ওর নাকি ভাই একটা অ্যাক্সিডেন্ট করছে, তার জন্য তারা পারতেছে না। সেও একজন দোকানদার, চায়ের দোকান করে। অসহায় আর কি। অসহায় যেহেতু ওর স্বামী যেহেতু অসহায়, কিচ্ছু নাই, সেহেতু দেখার মতো আর কোনো উপায় নাই, সেজন্য উনি দেখতে পাচ্ছে না। এখন জনগণের সাহায্য ছাড়া আর কোনো উপায় নাই। এখন কি ক্যান্সার হয়েছে? যে কতদিন হয়েছে? ক্যান্সার হচ্ছে যে প্রায় আপনার 7 থেকে 8 মাস হবে। এর মধ্যে ক্যান্সার আক্রান্ত যখন ধরা পড়ছে, তখন 3 মাস আগে একটা বাচ্চা হয়, ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা। তখন মেয়ে বাচ্চা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মায়ের দুধ পর্যন্ত পান করতে পারে না। এই অবস্থায় আছেন। সেই বোনটিকে বাঁচানোর জন্য আমরা শিক্ষার্থী নেমেছি। আমরা পেকো বাজারেও কালেকশন করেছি এবং আজকে টয়টুং বাজার আসছে। বিশেষ করে তোমরা কোন কলেজের বা কোন স্কুলের ছাত্র? আমি এবার পরীক্ষা দিচ্ছি। আমি চট্টগ্রাম গিয়া থেকে সিটি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছি। এবার অনার্সে ভর্তি হবো। এখন আমার ভাই ও চকরিয়া কলেজে পড়ে এবং ও চকরিয়া কলেজে পড়ে। এখানে আসলে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সবগুলো মানবিক ভাই। এরা মানবিক কাজ করে বিদে, এরা কিন্তু নিজের পকেটে টাকা ঢুকানোর জন্য এরা এই কাজ করতেছে না। আমি দেখতে পাচ্ছি এরা সবই সচ্ছল এবং মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের ছেলেরা এই কালেকশন গুলো করতেছে একটি মায়ের এবং বোনের জীবন বাঁচানোর জন্য। ওরা অত্যন্ত চেষ্টা করতেছে, তাদের নিজের কাজকর্ম বাদ দিয়ে, নিজের লেখাপড়া বাদ দিয়ে এরা বাজারে এসে সাদা কালেকশন করছে, যে শুধুমাত্র একজন ক্যান্সারের রোগীকে বাঁচানোর জন্য। এরকম একটি মানবিক কাজ, আমি তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার লাইভটি, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ সবাই মানুষ হতে গেলেই মানুষের জন্য, জীবনের জন্য, সেজন্য বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ একটি মানবিক ভাইয়ের কাছে যেন পৌঁছে যায়। দ্বিতীয়ত কথা হচ্ছে ওনার বিকাশ এবং নগদ নাম্বারটা একটু বলেন দর্শকের উদ্দেশ্যে। আসলে বিকাশ আর নগদ নাম্বার আমরা দেখেই বলতে হবে, কারণ আমরা একটা এর আগে ভিডিও করছি। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমি ওনাদের বিকাশ এবং নগদ নাম্বার নিয়ে আমি স্ক্রিনে দিয়ে রাখবো। তবে আমি আজকে সবাই বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ ওর যে রুগী আছে, ওর নাম কি? ওর নাম হচ্ছে জুবাইদা। জুবাইদার হাতে মোবাইল আছে? জুবাইদার বাবার হাতে আছে, ওর হাতে নাই। আচ্ছা, ওনার জুবাইদার হাতে যেটা মোবাইল আছে সেই নাম্বারটা দিবে, কারণ প্রবাসীরা বিশেষ করে এরকম রুগীকে বেশি সাহায্য করে। কারণ ওরা প্রবাসীরা যারা কাজ করে সারাদিন, তাদের গায়ে যে শক্তি দিয়ে তারা কাজ করে, সেটা একমাত্র তাদের দান এবং সহযোগিতার উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দেয় বলে ওরা সহযোগিতা করে বেশিরভাগ। সেজন্য ওই মহিলাটার নাম্বার দিবেন, কারণ ওই মহিলার সাথে যোগাযোগ করবে, এরপর তারা সহযোগিতা করবে। আমি কালকে একটা ভিডিও আপলোড করেছি, সেখানে কিন্তু বিদেশ থেকে, প্রবাস থেকে অনেকজনে মোবাইল করছে, আমাকে কল করছে, মেসেজ করছে এবং উনাকেও কল করে আসলে কি রুগী সত্যি কিনা। এখন বিশেষ করে প্রতারক বেড়ে গেছে, সেজন্য ওদের নাম্বারটা দিবেন এবং প্রবাসীরা সহযোগিতা করবে। দর্শক, একজন ক্যান্সারের রোগীকে বাঁচানোর জন্য এই মুহূর্তে কোন অবস্থায় আছে, কতটা, এবং ক্যান্সারের অপারেশন করার কোন বিষয় আছে কিনা? এখন এই মুহূর্তে ওর দিন যতই দিন যাচ্ছে ততই কিন্তু রোগটা বেড়ে যাচ্ছে। এখনো শুধু ওদের ঠেকার জন্য। অপারেশন করলে কত টাকার মতো প্রয়োজন হতে পারে এটা কিন্তু আমার জানা নাই, কিন্তু ডাক্তার বলছে। ঠিক আছে দর্শক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আজকের ভিডিও এ পর্যন্ত। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ওদের নাম্বারে যোগাযোগ করবেন, তারপরে বিকাশ নম্বরে বা নগদ নম্বরে টাকা। চিকিৎসা করলে অবশ্যই ভালো হয়ে যাবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এখনো অতিরিক্ত হয়ে যায়নি, ইনশাল্লাহ বাঁচবে। সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।